এর জন্য যে গ্রুপটা করছেন, এই গ্রুপে কি স্যার কল করলে যে রিসিভ করবো তার সাথে যা প্র্যাকটিস করতে আপনারা পারবো নাকি হচ্ছে স্যার মেসেজের আপনারা হচ্ছে মাধ্যমে? কি ওইখানে মেসেজিং কনভারসেশন করবেন। কল করতে গেলে এটা ওকে জগাখিচুড়ি স্যার। হয়ে যাবে। আপনারা কোয়েশ্চেন করবেন, এক ওকে একজন স্যার। কোয়েশ্চেন করবেন আর একজন উত্তর দিবেন, এইভাবে, ঠিক আছে? বিভিন্ন ধরনের বিভিন্ন ওকে অবস্থা, স্যার। বিভিন্ন হচ্ছে এই দিয়ে, এই যে আমি আপনাদেরকে যে ভার্বগুলো শিখেছি এগুলো দিয়ে কোয়েশ্চেন করেন। আমরা আজকে কোয়েশ্চেন করা শিখবো, আজকে কিভাবে কোয়েশ্চেন করতে হয় আমরা শিখবো, হ্যাঁ? ঠিক আছে? ইনশাল্লাহ। জি। আচ্ছা, এখানে আচ্ছা একটু দেখি আমরা। দেখেন, এই যে আমরা এখানে যে দেখতে পাচ্ছি এদেরকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। এই যে এখানে যাদের দেখতে পাচ্ছেন, এই যে আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি তোমরা, তুই তোরা আপনি আপনারা, হি মানে সে তিনি উনি পুরুষ, পুরুষকে বোঝায়, সি মানে সে তিনি উনি, ইট মানে এটা ওটা ইত্যাদি, ইট মানে এটা, তারপর হচ্ছে ওটা হতে পারে, তারপর দে মানে তারা, এইগুলো ওইগুলো, এদের অর্থ হচ্ছে এরকম। এখন এরা কিন্তু বাক্যের যেখানেই বসবে সে একজন শ্রমিক হিসেবে কাজ করবে, অথবা তার ব্যাপারে কিছু বলা হবে, সেই ক্ষেত্রে আমরা এদেরকে ব্যবহার করব। এখন বাংলা ভাষায় আয়ের অর্থ কখনো আমারও হতে পারে। কে দিয়ে প্রশ্ন করলে সবসময় আপনি তাদেরকে পাবেন। হ্যাঁ, তাহলে দেখেন, বাংলা ভাষায় আয়ের অর্থ আমারও হতে পারে, আবার আমাকেও হতে পারে। বাংলা ভাষায় উই এর অর্থ আমরাও হতে পারে, আমাদেরও হতে পারে, আমাদেরকে হতে পারে। যেমন আমি বললাম আমার একটি বাইক আছে, এখানে বলতেছি আমার কিন্তু লিখতেছি কিন্তু আই, তাই না? কি বলেন? Yes, sir. জি তা স্যার, জি স্যার। হ্যাঁ, তাহলে আই শব্দের অর্থ আমিও হতে পারে, আমারও হতে পারে। উই শব্দের অর্থ আমরাও হতে পারে, আমাদেরও হতে পারে। ইউ শব্দের অর্থ তুমি তোমরা, তুই তোরা আপনি আপনারা হতে পারে, তোমার তোমাদের, তোর তোদের, আপনার আপনাদেরও হতে পারে। বিষয়গুলো মাথায় রাখতে হবে। তবে শর্ত হচ্ছে এরা সবসময় বাক্যের প্রথমে বসবে কি বোঝানোর জন্য, যে এই লোকটাকে নিয়ে আমি কথা বলতেছি, এই লোকটাই হচ্ছে সাবজেক্ট, যাকে নিয়ে কথা বলা হচ্ছে তাকে আমরা সাবজেক্ট বলি। ঠিক আছে? তো এই যে যাকে নিয়ে কথা বলবো আমি, যেই ব্যক্তিকে নিয়ে কথা বলবো, অথবা যেই ব্যক্তি কাজটা করে সেই ব্যক্তি সাবজেক্ট, আমাদের মনে রাখতে হবে। যে ব্যক্তি কোনো কিছুর মালিক হয় সেই ব্যক্তি সাবজেক্ট হয়, তাই না? আচ্ছা, যে ব্যক্তির অবস্থা, দোষ গুণ অবস্থা বর্ণনা করি সেই ব্যক্তি সাবজেক্ট হয়। তো সাবজেক্টের গড়ে যখনই আসবে, তখন বাংলা ভাষায় যাই হোক না কেন, আমি ইংরেজি ভাষায় আমি কি লিখবো? আই লিখবো, উই লিখবো, ইউ লিখবো, হি লিখবো। এখানে আমাকে বা আমার এটা ধর্তব্য না। উদাহরণস্বরূপ আমি বললাম যে আমাকে দৈনিক স্কুলে যেতে হয়, এখানে আমি বলতেছি আমাকে, কে কাজটা কে করে? আমি করি, তাই না? এই যে স্কুলে যেতে হয়, স্কুলে যাওয়ার কাজটা কে করে? আমি করি। তো এই জন্য এখানে লিখতে হবে কি? আই। অর্থাৎ বাংলা ভাষায় আমরা ডুয়ারকে বোঝানোর জন্য যদিও আমরা আমার বলি বা আমাকে বলি, কিন্তু আমাদের ইংরেজি ভাষায় আই লিখতে হয়। আর এই যে দেখেন, এটা হচ্ছে মি অবজেক্টিভ ফর্ম। অবজেক্টিভ ফর্মটা মি মানে আমাকে, এটা কখনো আমার হয়ে যায়, কিন্তু আমার হলেও সে আমাকেই অর্থ দিবে। হ্যাঁ, আমাকেই অর্থ দিবে। এই বাংলা ভাষায় আমরা এগুলার এই মেয়ের অর্থ আমাকে না বলে আমার কেন বলি? অর্থের মধ্যে মিল দেখানোর জন্য। যেমন দ্য বয় কল মি, ছেলেটা আমাকে ডাকলো। আবার আই হেল্প হিম, আমি তাকে সাহায্য করলাম। উপরের বাক্য দুটিতে কি হয়েছে? কল্ড এবং হেল্প শব্দ দুটি ভার্ব, কাজ, তাই তাদের পরে মি আমাকে এবং হিম তাকে অবজেক্ট বা কর্ম হিসেবে বসেছে। ঠিক আছে? আচ্ছা, এখন একটু খেয়াল করেন, প্রিপোজিশনের পরে এই এদের অর্থ হয়ে যায় আমার। যেমন মি অর্থ আমাকে, কিন্তু বাই মি বললে হয়ে যাবে আমার, মি এর অর্থ হয়ে যাবে কি? আমার। তাহলে বাই মি মানে কি? আমার পাশে বা আমার দ্বারা। তেমনি করে ফর আস মানে কি? আমাদের জন্য, অথবা কি? আমাদের জন্য বা আমাদের উদ্দেশ্যে। আবার বাই আস আমাদের দ্বারা বা আমাদের পাশে। আবার বাই ইউ তোমার দ্বারা বা তোমাদের পাশে। বিসাইড ইউ তোমার পাশে, বিসাইড আস আমাদের পাশে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই যে এরকম। তাহলে প্রিপোজিশনের অর্থটা কি হয়ে যাবে? প্রিপোজিশনের পরে যখন এর আসবে, এই যে মি, আস, ইউ, হিম, হার, ইট, দ্যাম, তখন তাদের অর্থ এরকম হয়ে যাবে। হ্যাঁ, আমাদের এগুলো মাথায় রাখতে হবে। এক কথায় আমরা বুঝবো
যে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি মাই, মাই মানে আমার, আওয়ার মানে আমাদের, ইউর মানে তোমার তোমাদের, হিজ মানে তার, হার মানে তার, ইটস মানে এটার, দেয়ার মানে তাদের। এই শব্দগুলোকে আমরা তখনই ব্যবহার করি যখন কোনো মালিকানা বর্ণনা করি আমরা, যখন কোনো অধিকার বর্ণনা করি। যেমন দিস ইজ মাই শার্ট, এটা আমার শার্ট। কার শার্ট? আমার শার্ট। এই শার্টের মালিককে? আমি মালিক। ইট ইজ আওয়ার কান্ট্রি, আমাদের দেশ। এই দেশের মালিককে? আমরা মালিক। তাহলে মালিকানা বোঝাতে আমরা শুধুমাত্র এদেরকে ব্যবহার করি। কিন্তু মালিকানা যদি না বুঝায়, তখন যদি আমার বা আমাদের বা তোমার তোমাদের এই জাতীয় কথা আসে, তখন কিন্তু এদেরকে ব্যবহার করা যাবে না। যেমন আমার দ্বারা, আমার দ্বারা কথাটা দ্বারা কি কোনো মালিকানা বোঝাচ্ছে বলেন তো কেউ? না স্যার, না স্যার। আমার দ্বারা কথাটা কোনো আপনার মালিকানা অবস্থান বোঝাচ্ছে না। বোঝাচ্ছে। হ্যাঁ, রাইট। আমার দ্বারা কথাটা দ্বারা কি বোঝাচ্ছে? আমার একটা কাজের অবস্থা বোঝাচ্ছে, মাধ্যম বোঝাচ্ছে, একটা কাজের মাধ্যম বোঝাচ্ছে। তাহলে আমাদের বুঝতে হবে যে তখনই আমরা এই শব্দগুলোকে ব্যবহার করব যখন কি মালিকানা বোঝাবে। আর এদের পরে অবশ্যই কোনো একটা সম্পদের কথা উল্লেখ থাকতে হবে। যেমন মাই, মায়ের পরে সম্পদটা কি? শার্ট। আওয়ার, আওয়ারের পরে সম্পদটা কি? কান্ট্রি। হার, হারের পরে সম্পদটা কি? প্যান। ওকে, এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, যাই এগুলো আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। তো আমরা আজকে লেসনে আমাদের ফিরে যাই। আপনার কেউ করে নাই, দুইজনই করছেন তাই না? দুইজনই করছেন নাকি? স্যার আমি হচ্ছে লিখছি বাট সাবমিট করি না, আমি বাসায় প্র্যাকটিস করছি স্যার। আচ্ছা আচ্ছা, সাবমিট করলে ভালো হতো তাই না? ওকে স্যার, নেক্সট টাইম জি সাবমিট করবো জি জি। তাহলে। আশফাকুর রহমান, আপনি করেন নাই? স্যার আমি গত পরশু ক্লাসেরটা করছিলাম অল্প কিছু, আর এটা স্যার আমি ক্লাস দেখারই সময় পাইনি। আমি আসলে স্যার এক সপ্তাহ যাবত খুব বিজি আচ্ছা আছি আচ্ছা আর কি। আচ্ছা আচ্ছা এই আচ্ছা। জন্য ক্লাসগুলো আসলে দেখতে পারতেছি না। আপনি ভিডিও ক্লাসও দেখেন নাই? না, আজকের ক্লাসটা যে মানে গত যে ক্লাসটা গেছে এই ক্লাসটাও দেখতে পারিনি, খুব ব্যস্ততার এটা মধ্যে আপনি খুবই স্যার ভুল সময় করছেন, যাচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস ছিল। এ পর্যন্ত যত ক্লাস করাইছি সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস ছিল গতকালের ক্লাসটা। হ্যাঁ জি। মাহবুল হিরন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আরিফ আকন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? সালাম আলাইকুম। জি জি স্যার। যে আপনি কি করেছিলেন? স্যার অ্যাকচুয়ালি কি আমি এই এমনি প্র্যাকটিস করি, হ্যাঁ, যেগুলো আপনি শিটগুলো দিচ্ছেন না, হোমওয়ার্ক আমি মূলত করতে পারি না, আমি একটু স্যার খুবই বিজি অবস্থায়। ক্লাস তো করেছিলাম এর আগের ক্লাসটা। হ্যাঁ বুঝতে পেরেছেন ক্লিয়ারলি? হ্যাঁ, জি জি আলহামদুলিল্লাহ জি। বাপি বর্মন, আপনি করেছেন? আপনি? আমি আমি হচ্ছে সেম মানে পড়ছি বাট লেখা হয়নি। আসলে দেখেন, মানে আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনাদের ফ্লুয়েন্সিটা তত বেশি আসবে। এখন আমরা নিয়ম জেনে জেনে প্র্যাকটিস করলে বেশি দিন লাগবে না, বুঝছেন? আপনারা বুঝতেছেন না? আপনারা তো বুঝতেছেন নাকি? বিষয়গুলো বুঝতেছেন না? স্যার এই বিষয়গুলো সবগুলো বুঝছি, মানে লিখলে পারবো আর কি। জি ঠিক আছে। মানে আমি বলতে চাচ্ছি যে আপনারা তো এখন বুঝতেছেন যে আপনারা প্র্যাকটিস করলে আপনারা কত দূর পর্যন্ত এগোতে পারবেন, সেটা তো বুঝতেছেন তাই না? স্যার অবশ্যই। হ্যাঁ। জি 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 স্যার আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আমরা তাহলে আহ, আচ্ছা এবার একটু আমরা একটু দেখি, খেয়াল করি। আচ্ছা, কেউ কি বলতে পারবেন যদি আমরা নাবোধক বাক্যগুলো তৈরি করি এগুলো দ্বারা, ধরেন এই যে আমরা গত ক্লাসে যা শিখছি সেগুলো দ্বারা যদি আমরা নাবোধক বাক্য তৈরি করি তাহলে কি করতে হবে? কেউ বলতে পারবেন? সরি স্যার, এগেনস্ট স্যার। যেমন আমি বললাম আমি ঝাড়ু দিই না, বা তুমি ঝাড়ু দাও না, বা সে ঝাড়ু দেয় না। এই ইংলিশ বা কি হবে বলতে পারেন কেউ? স্যার যে আই কেউ কাজ করা ডু ব্যবহার হবে মেবি। হুম। স্যার এখানে ভার্ব, মানে ভার্ব তো ওইটাই সুইপি স্যার। হ্যাঁ। সো এখানে
স্যার সাথে আমরা তো নট যোগ আসলে করে দিই। ভাঙাচোরা আমরা যেভাবে বুঝি সেভাবে বলতে পারবো, কিন্তু আপনি বলেন বলেন আইসিফ একটা বলেন নট, আমাদের বলে দিন। হ্যাঁ বলেন স্যার দেখি। আইসিফ নট। আই না 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 নো 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 নট দ্যাট। স্যার জো আই অতিরিক্ত জো আই আই হলে হবে ডিডেন্ট মেবি। আচ্ছা ব্যাখ্যা দিই এবার আমি, আই হ্যাঁ। ডিডেন্ট মপ হবে, এটা হবে কি না? না, এবার আমি ব্যাখ্যা দিই, হ্যাঁ। ইংরেজি ভাষার মধ্যে নিয়ম হচ্ছে নট শব্দ কখনো নট শব্দ দিয়ে কখনো নাবোধক করা যায় না। কি বলছি বলেন তো? নট শব্দ দিয়ে নাবোধক করা যায় না। অর্থাৎ নট দিয়ে নাবোধক করতে হলে হয়তো ওই যে আমরা অ্যামিজারের কথা শিখছি না, অ্যামিজার ওয়াজওয়ার শিখছি না, জি স্যার। তাহলে নট শব্দ একা ব্যবহৃত হয়ে নট শব্দ একা ব্যবহৃত হয়ে নাবোধক করা যায় না, ঠিক আছে? করে নট শব্দ একা ব্যবহৃত করে নাবোধক করা যায় না। ওকে, তাহলে স্যার এখানে কি ডো আসতে পারে? হ্যাঁ রাইট শিওর। তাহলে এখন আমরা কোনো কিছু করি না মানে হচ্ছে ডু নট। খেয়াল করেন, এই ডু নট শব্দের মানে হচ্ছে করি না, করো না, করে না। আর স্যার আপনি কি স্ক্রিনে দেখাচ্ছেন? আমারটা কিন্তু দেখা যাচ্ছে না স্ক্রিনে। আপনারা কি দেখতে পাচ্ছেন না আপনারা? আমারটা জি আসতেছে স্যার না কেন দেখতে স্ক্রিনে পাচ্ছি। স্যার? আমরা দেখতে পাচ্ছি, জি আমি স্যার দেখতে দেখা পাচ্ছি। যাচ্ছে স্যার, আচ্ছা, আমরা যারা দেখতে দেখতে, পাচ্ছি। যদি কেউ দেখতে না পান তাহলে লিভ নিয়ে আবার জয়েন করেন পেজে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ডাজ নট এর মানে হচ্ছে করে না। দেখুন, এটা দ্বারা শুধুমাত্র কাজকে বোঝায়, আর কোনো কিছুকে বোঝায় না। এটা দ্বারা কোনো অবস্থাকে বোঝাবে না, ঠিক আছে? এটা দ্বারা কখনো কোনো দোষ গুণ অবস্থাকে বোঝাবে না। এইটা আপনি যখনই ডু নট আনবেন বা ডাজ নট আনবেন, আমি আবারও বলি ভালো করে বুঝেন, যখনই ডু নট আনবেন ডাজ নট আনবেন তখন এইটার মানে হচ্ছে আপনি কোনো কাজ করেন না। আপনি বলতে পারবেন না আই ডু নট হ্যাপি, কারণ হ্যাপিটা তো কোনো কাজ না। তাহলে এই নাবোধক করার জন্য, অর্থাৎ আমি কোনো কিছু করি না বলতে হইলে ডু নট আনতে হবে, কোনো একজন ব্যক্তি করে না বলতে হইলেও ডু নট আনতে হবে। কিন্তু ডু নট বা ডাজ নটের পরে কাজ ছাড়া অন্য কিছু আনা যাবে না। কাজ ছাড়া অন্য কিছু আনা যাবে না। অন্য কিছু আনা যাবে না। কাজ ছাড়া অন্য কিছু আনা যাবে না। অন্য কিছু আনা যাবে না, দ্যাটস ইট। আচ্ছা, এখন তাহলে কোন ধরনের কাজ আনবো আমরা? ওই যে নেকেড ভার্ব, ঠিক আছে? কারণ ডু নট তো বলেই দিচ্ছে যে বর্তমানে আমি একটা কিছু করি না, ডাজ নটও বলে দিচ্ছে আমি বর্তমানে, কেউ বর্তমানে কোনো একটা কাজ করে না। তাহলে আমাকে জাস্ট কি যোগ করতে হবে এখানে? শুধুমাত্র নেকেড ভার্বটা যুক্ত করতে হবে, অর্থাৎ আমার কাজ, যেই কাজটা আমি করি না সেই কাজটাকে যুক্ত করতে হবে। এখন আমি বললাম যে আমি ঝাড়ু দেই না, তাহলে বলতে হবে আই ডু নট, আমি কিছু একটা করি না। কি করি না? ঝাড়ু দেই না। জাস্ট আমি লিখে দিলাম পরে সুইপ। আজকে শেষ করে আই ডু নট সুইপ, 10 আমি মিনিট ঘরে করবো আর কি। ঝাড়ু দেই না। আবার বললাম তুমি ঝাড়ু স্যার দাও না। এলএলবি করলাম। হ্যালো, সাউন্ড আসতেছে। সবাই মনোযোগী হতে হবে, মনোযোগী না দিলে সমস্যা। তাহলে যেটা বলতেছিলাম যে ডু নট এর পরে আপনি কাজ ছাড়া অন্য কিছু আনতে পারবেন না। আপনি বলতে পারবেন না যে আই ডু নট হ্যাপি, আই ডু নট আই স্টুডেন্ট, এরকম বলা যাবে না। বরং আপনার কোনো একটা কাজের কথা উল্লেখ করতে হবে এখানে। আপনি যেই কাজটা করেন না সেই কাজটাকে আপনি এখানে বসিয়ে দিবেন, দ্যাটস ইট। এবং এখানে আইএনজি বা ইডি বা এস বা ইএস কিছুই যোগ করা যাবে না, কারণ আইএনজি তো চলমানকে বোঝায়। আপনি তো এখানে চলমান কিছু বুঝাচ্ছেন না, রাইট? এখানে ইডি আনা যাবে না, কারণ ইডি দ্বারা তো আবার ঘটমান কোনো কিছুকে বোঝায়, অথবা কি বলে, অথবা অতীতকালকে বোঝায়। তো এখানে তো আপনি অতীতও বোঝাচ্ছেন না, ঘটমান কিছু বোঝাচ্ছেন না, আপনি জাস্ট স্বাভাবিক একটা কাজ করেন না, আপনি জাস্ট সেটা বোঝাচ্ছেন। এই জন্য এখানে জাস্ট ভার্ব ওয়ান আনতে হবে, মানে নেকেড ভার্ব, এমন ভার্ব যার সাথে আইএনজি থাকবে না, এস বাই এস থাকবে না, ইডি থাকবে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে কাজ ছাড়া অন্য কিছু আনা যাবে না, এবং কাজটা কি হবে? এই কাজটা হবে নেকেড ভার্ব, তাই না? নেকেড ভার্ব, কাজটা কি হবে? নেকেড। আমরা জানি নেকেড ভার্ব মানে হচ্ছে সাধারণ কাজকে বোঝানো হয়। তাহলে আমি যদি এখন বলি এরকম 1 2 3 4, এখানে আমরা আই কে রাখলাম অথবা উই কে রাখলাম,
এখানে আমরা রাখবো হচ্ছে ইউকে। আচ্ছা, এখানে আমরা রাখবো হচ্ছে দেকে, আর এখানে আমরা রাখবো হি বা শিকে অথবা ইটকে। হ্যাঁ, দ্যাটস ইট। এবার আমি বললাম যে আমি ঝাড়ু দেই না, তাহলে কি হবে? আমরা জানি ডু নট মানে হচ্ছে করি না, কি করি না, ঝাড়ু দেই না, দ্যাটস ইট। ডু নট সুইপ, তাহলে আই ডু নট সুইপ, আমি ঝাড়ু দেই না, উই ডু নট সুইপ, আমরা ঝাড়ু দেই না। তারপরে আবার ইউ ডু নট, তুমি করো না, তুমি কি করো না, তুমি ঝাড়ু দাও না, তাহলে ইউ ডু নট সুইপ। তারা করে না, এই যে আমরা জানি ডু নট মানে কি, আবার ডু নট মানে করে না, তারা করে না, তারা কি করে না, তারা ঝাড়ু দেয় না, তাহলে দে ডু নট সুইপ। আর এখানে কি হবে? ডাজ নট। ওই যে আমরা জানি এক বচনের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়, এই যে এখানে আমরা ইএস দেখতে পাচ্ছি, এক বচন হইলে আমরা জানি ইএস যুক্ত করতে হয়। তাহলে হি বা শি বা ইট ডাজ নট সুইপ। হ্যাঁ, সে ঝাড়ু দেয় না, সে ঝাড়ু দেয় না, দ্যাটস ইট। এবার আমি বললাম এরকম, আমি কি করি না, আমি কুক করি না, রান্না করি না, তাহলে কি হবে? I do not cook, আমি রান্না করি না। You do not cook, তুমি রান্না করো না বা তোমরা রান্না করো না। They do not cook, তারা রান্না করে না, সে রান্না করে না, তাহলে কি হবে? He does not cook, that's it, হয়ে গেল। হ্যাঁ, কেউ কিছু বলতে যাচ্ছেন মনে হয়? জি হ্যাঁ, কে কি বলতে যাচ্ছেন বলেন। স্যার এই জায়গায় কুকস হবে না, এস হবে না স্যার? না, কারণ আপনি তো অলরেডি এস দিয়ে ফেলছেন, এই যে এখানে এস দিয়ে ইএস দিয়ে ফেলছেন আপনি, অর্থাৎ জি স্যার। এস এর এসটা, কুকের এসটা কোথায় চলে আসছে? ডাজের মধ্যে। ডাজের মধ্যে আসে। আপনি বলতেন যে সে রান্না করে, তাহলে আপনি বলতেন কুকস, তাই না? হি কুকস রাইস, জি স্যার। সে ভাত রান্না করে। কিন্তু যখন আপনি ডু ব্যবহার করতেছেন, তো ওই কুক, এখন কিন্তু কুকের কোনো মূল্য নাই, এখন মূল্য কার বলেন তো? ডাজ নট, ডাজ। ডাজ নট। ডাজ নট। ডাজ নট। এখন কুকটা শুধু একটা সাধারণ কাজকে বোঝাচ্ছে, কিন্তু কাজটা যে আপনি করেন না, এই যে করি না, এখানে কাল, এই যে বর্তমান কালটা কোথায় চলে আসছে? ডাজ নটের ভিতরে চলে আসছে। আমি রান্না করি না, বর্তমান কাল কি বোঝাচ্ছে না? তাহলে বর্তমান কালটা কে নিয়ে জি নিছে? স্যার। ডাজ নট নিয়ে নিছে। তো কুকটা শুধু আপনার কাজকে বোঝাচ্ছে, কিন্তু আপনি যে এই কাজটা করেন না সেটাকে বোঝাচ্ছে, ডাজ নট বোঝাচ্ছে, রাইট? জি স্যার। এই আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এভাবে এখন আমরা যদি এগুলোকে প্র্যাকটিস করি, এভাবে প্রথমে আমরা না হাবোধক দিয়ে বাক্য তৈরি করি যে আই সুইপ, আমি ঝাড়ু দিই, আই সুইপ মাই বেডরুম, আমি আমার রুমটাকে ঝাড়ু দিই। আই ডু নট সুইপ মাই বেডরুম, আমি আমার রুমটাকে ঝাড়ু দেই না। আবার ইউ সুইপ ইউর বেডরুম, তুমি তোমার রুমটাকে ঝাড়ু দাও। ইউ ডু নট সুইপ ইউর বেডরুম, তুমি তোমার রুমটাকে ঝাড়ু দাও না। দে সুইপ দেয়ার বেডরুম, তারা তাদের রুমটাকে ঝাড়ু দেয়। দে ডু নট সুইপ দেয়ার বেডরুম, তারা তাদের রুমটাকে ঝাড়ু দেয় না। হি সুইপস হিজ বেডরুম, সে তার রুমটাকে ঝাড়ু দেয়। হি ডাজ নট সুইপ হিজ বেডরুম, সে তার রুমটাকে ঝাড়ু দেয় না। এভাবে কি আমরা প্র্যাকটিস করতে পারবো না? ইয়েস স্যার। জি স্যার, ইনশাআল্লাহ। সবগুলোতে তিনটা ভার্বে আপনার ডু নট ব্যবহার হবে, আর শুধু হি হ্যাঁ শীতে ডাজন্ট। হ্যাঁ, কারণ হচ্ছে মানে তিনটা ভার্ব না, ব্যাপারটা হচ্ছে তিন ধরনের পুরুষের সাথে। আমরা এই দুইটা শব্দের সাথে সবসময় কি হবে? ডু নট, ভার্ব ওয়ান, তাই না? ডু নট। এস যুক্ত হবে না জি এর সাথে। পারবো। আচ্ছা হ্যাঁ, আর জি যখন জি, ভার্ব আচ্ছা ওয়ান, এই যে এরা সব নেগেট ভার্ব না, এদের সাথে কি কোনো আইএনজি বা হুম, এস বা ইএস বা কিছু আছে? না স্যার। কিছুই নাই, নেগেট ভার্ব জন্মের পর যেমনই আছে তারা তেমনই আছে। আমরা জানি নেগেট জি ভার্ব তিন ধরনের অর্থ দেয়, তাই না? আমি বা আমরা জি এর স্যার। জি সাথে স্যার। করি বুঝায়, তুমি বা তোমরা এর সাথে করো বুঝায়, আর তারা বহুবচন যদি হয়, তারা বহুবচনের সাথে তারা করে বুঝায়, তাই না? করে। করে। হ্যাঁ, জি স্যার। এই জন্য কিন্তু এখানে হচ্ছে যে আমরা ঝাড়ু দেই, সুইপ শব্দের অর্থ কি? ঝাড়ু দেই। আবার সুইপ শব্দের অর্থ ইউ এর সাথে কি হয়ে গেছে কি? ঝাড়ু দাও। আবার সুইপ শব্দের অর্থ দে এর সাথে হয়ে গেছে কি? ঝাড়ু তারা দেয়। দেয়। অর্থাৎ একই শব্দ বিভিন্ন ব্যক্তির সাথে বসে বসে ওই ব্যক্তি অনুযায়ী তারা অর্থ দিচ্ছে, তাই না? চিংড়ি মাছের মতো আর কি, সব তরকারিতে খাটে, বুঝেন নাই? এই আর কি। জি স্যার। স্যার আমার শুধু স্ক্রিন থেকে চলে যায় কেন একটু পর পর আবার? আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে হয়তো।
আপনি আপডেট দিয়ে নেন আপনার এটা, আপডেট দিয়ে নেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে দেখেন এখানে সুইপস ভার্ব এস আসছে। তো আমরা এখানে কি করব, আমরা এখানে শুধু ডাজ নট যোগ করে দিব নামযোগ করার জন্য। ওই যে আমরা জানি হি শি এর সাথে ডাজ ইএস যুক্ত করতে হয়, ওই যে আমরা জানি যে নামযোগ করতে হলে ডু নট বা ডাজ নট করতে হয়। এখন ডাজ নট তো এক বচনের সাথে বসে, এই জন্য আমরা এখানে কি লিখবো, হি ডাজ নট সুইপ, হি ডাজ নট মপ, হি ডাজ নট ডাস্ট, সে ধুলো ঝাড়ে না, হি ডাজ নট স্ক্রাব, সে ঘষে না, হি ডাজ নট ওয়াইপ, সে মুছে না, হি ডাজ নট ওয়াশ, সে কি করে না, ধোয় না, হ্যাঁ ধোয়া মোছা করে না, ধোয় না। হ্যাঁ ইত্যাদি ইত্যাদি। ইয়েস স্যার। এইভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে, কি বলেন, তাই না? ইয়েস স্যার। ইনশাল্লাহ স্যার। হ্যাঁ, আপনারা আপনাদের উচিত, আপনারা কিন্তু এই এই বিষয়গুলো কিন্তু আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে আমাদের কথাবার্তায়, নাকি? জি স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে এই আস্তে ধীরে আগাই। আপনারা যদি বলেন আজকে আরো দুইটা জিনিস শিখাই দিতে, পাস্ট আর হচ্ছে ফিউচার, আমি সেটা পারি, কিন্তু আমি চাচ্ছি স্টেপ বাই স্টেপ আগান, কি বলেন আপনারা? জি স্যার। জি স্যার, আপনি যেটা ভালো মনে করেন স্যার। হ্যাঁ, আপনার ভিত যত, স্টেপ বাই স্টেপ আগাইলে ভালো হয়। হ্যাঁ আপনার ভিত যত মজবুত হবে আপনি তত বেশি ফ্লুয়েন্ট হতে পারবেন। এই জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এখানে আমি আপনাদের ভার্ব দিব প্রায় 3 থেকে 4 হাজার ভার্ব দিব, ঠিক আছে? এগুলো দিয়ে আপনাদের প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? এবং জি স্যার। এবং হচ্ছে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যেখানে যেই ধরনের ভার্ব ব্যবহার করি সেই ভার্বগুলো আমরা ব্যবহার করব। যেমন ধরেন অফিস রুমে 200 ভার্ব দিব, অফিস রুমে আপনি কি কি ধরনের কথা বলতে পারেন সেই জাতীয় প্রায় 200 ভার্ব থাকবে। হ্যাঁ, ধরেন আপনি বাস টার্মিনালে আপনি যাবেন, ওইখানে আপনার কি কি ধরনের কথা বলতে পারে, আপনার বসের সাথে কি কি ধরনের কথা বলতে পারেন। হ্যাঁ, এই যে এইভাবে আমি আপনাদের প্রায় 3 থেকে 4 হাজার ভার্ব দিব। আমার টার্গেট হচ্ছে 4 হাজার ভার্ব দেওয়া। হ্যাঁ, তো এগুলো সব প্র্যাকটিস করতে হবে আপনাদেরকে, এবং বাক্য মেকিং। হ্যাঁ স্যার, আরেকটা বিষয় স্যার, এই যে আপনি যে বাল্বগুলি দেন এবং যে ভোকাবুলারি গুলি দেন, এগুলো মাঝে মাঝে আমার প্রত্যেকদিন প্রত্যেক ক্লাস যদি 10 মিনিট আমাদের থেকে সময় নেন, এবং পিসের পড়াগুলোর থেকে দুই একটা যদি আমাদের থেকে কনভারসেশন করার বা পরীক্ষা নেন, আমার মনে হয় এগুলা একটু ভালো হতো। রাইট। হ্যাঁ, আমি আমি এটা করব, নো প্রবলেম। বাট আমি আজকে আর কি ক্লাসই করাতে চাইছিলাম না, বুঝছেন? আজকে আমার মানে শরীরটা বেশি ভালো না, ঠিক আছে? হ্যাঁ, তো সেটা আমি হয়তো জি পরবর্তী ক্লাস থেকে করব আমি ইনশাআল্লাহ। লাস্ট জি স্যার। মানে হচ্ছে 30 মিনিটস হচ্ছে আপনাদের লেকচার দেওয়ার চেষ্টা করব, বা 25 মিনিটস লেকচার হবে। পরেরগুলো হচ্ছে আবার আপনার প্র্যাকটিস থাকবে, আপনারা এখান থেকে দেখে দেখে বাক্য মানে বলবেন, ঠিক আছে না? ওকে। জি স্যার। আচ্ছা, আপনি একটু বলেন এবং তো, ওকে স্যার। আপনি একটু বলেন তো, একটা মব দিয়ে বলেন তো, আপনি মব দিয়ে আপনি নাবোধক হাবোধক বাক্য তৈরি করেন দেখি। স্যার কে? আমি? হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন, নুরুল ইসলাম। হ্যাঁ, না, আমি আরিফ এখন। ও আচ্ছা আচ্ছা, জি হ্যাঁ বলেন। I mop my room. আই এম অফ মাই রুম, বাংলাটা I বলেন। mop, আচ্ছা আমি আমার রুম মুছি। এখানে কি মুছতেছি হবে? আচ্ছা আচ্ছা। বলেন বলেন, আমার কথার উত্তর দেন। মুছতেছি হবে? আহ, ম- আহ, না মুছি, হ্যাঁ, সেটা মস্তিষ্ক, সেটা তো আপনার কন্টিনিউয়াস। মপিং হতো হ্যাঁ তাই না? রাইট রাইট, আমরা একটু পরে শিখবো, জি এটা জি থাক আপাতত। জি, আচ্ছা আচ্ছা, জি হ্যাঁ, স্যার। তাহলে আই এম অফ মাই রুম, আমি রুম, আমার রুমটা মুছি, রাইট? যদি বলি রুম, মুছি না তাহলে কি জি। হয়? I do not I do not mop my room. হ্যাঁ রাইট। এবার তুমি তোমার রুমটা মুছো। You mop your room. হ্যাঁ, তুমি তোমার মুখটা মুছো না। You do not mop your room. রাইট। এবার হ্যাঁ, এবার বলেন তারা তাদের রুমটা মুছে। তারা তাদের রুমটা রুমটা মুছে। মুছে। He mops. দে তারা তারা Oh, they আচ্ছা তারা they mops their room. দে মপ দেয়ার রুম, রাইট? they they mops their room. না, দে এর সাথে কি মপস আসবে না হি শি এর সাথে? এক বচনের আচ্ছা সাথে আচ্ছা মপস আচ্ছা, আসবে না। সরি সরি, হ্যাঁ, জি 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 স্যার। জি বলেন। they they mop they mop their room. হ্যাঁ, যদি বলি তারা তাদের রুম মোছে না তাহলে কি হবে? They do not their room দে ডু নট মপ দেয়ার রুম, রাইট? mop their room.
এই দেখেন আপনারা কিন্তু পাঠ পারেন, জানেন কোথায় কি হবে, কিন্তু পারেন, মানে মুখ হ্যাঁ দিয়ে আসছে না কেন? ওই যে প্র্যাকটিস মুখ নেই। দিয়ে আসছেন। হ্যাঁ, জি এবার স্যার, এবার রাইট, সে এক্সাক্ট। সে মুছে, সে তার রুমটা মুছে, কি হবে? হি হি মপস হার রুম, হিজ নাকি রুম। হিজ রুম? আর যদি হিজ বলি রুম। মহিলার ক্ষেত্রে যদি বলি সি, তাহলে কি হবে? শি শি মপস হার রুম। যদি বলি মা তার রুম মুছে, কি হবে? মা, এটা কি মাই মাদার হবে হ্যাঁ স্যার? হ্যাঁ, মাই মাদার, বলেন মাই মাদার। জি, মাই মাদার মপস হার রুম। মাই মাদারের সাথে কেন মপস বললেন? মপস স্ত্রীলিঙ্গ, সেজন্য। মাই মাদার এক বচন, রাইট? মাই মাদার তো আমি না, আমরা না, ইউ না, তারাও না, রাইট? মাই মাদার কোনো একজন ব্যক্তি, রাইট? তাই না? মাই মাদার স্যার, কোনো একজন ব্যক্তি না, মাই হ্যাঁ, মাদার? জি জি এই জন্য একজন ব্যক্তি হইলেই তো আমরা কি বসাবো? ভার্ব এস বসাবো না, রাইট? সেখানে কি হিজ বসবে? না, আমি আমি বললাম যে আপনার ব্যাখ্যা আচ্ছা, তো ঠিক আছে। ওই যে বললাম মাই মাদার মপস হার রুম, তাই না? এখানে আমরা আচ্ছা মপ স্যার, না বলে এস কেন যুক্ত করতেছি? কারণ মাই মাদার এক বচন, এই জন্য, রাইট? এক বছর, জি। ওই যে এক ইয়েস বচন স্যার। হইলে এক বচন হইলে আমরা এস বাই এস যুক্ত করে দিই। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল মপস। রাখতে হবে, আমরা যদি ইউ ছাড়া কোনো বাক্য বলি তখন সেটা আদেশ হয়ে যাবে। আপনার সামনে আপনার আচ্ছা, মেইড, আপনার কাজের বুয়া দাঁড়িয়ে আছে, আপনি তাকে বললেন ইউ না বলে আপনি বললেন সুইপ, সুইপ দ্য রুম। এর মানে কি? আপনি তাকে আদেশ দিলেন, এই ঝাড়ু দাও, ঝাড়ু দাও রুমটা। আচ্ছা, 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 যখন ইউ ছাড়া আচ্ছা। বলবেন তখন সেটা আদেশ হয়ে যাবে, আর ইউ সহকারে বললে আপনি তার তার কাজের কথা বললেন। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, আর একটু স্যার রিপিট ক্লিয়ার স্যার। মানে বললাম, আপনি যখন কাউকে বলবেন ইউ সুইপ ইউর রুম, এর মানে হচ্ছে তুমি তোমার রুমটা ঝাড়ু দাও। মানে তুমি যে তোমার জি রুমটা ঝাড়ু দাও এটা আপনি বর্ণনা করলেন, রাইট? জি, আর ইউ ছাড়া যদি বলেন তখন আপনি কাউকে আদেশ করলেন। যেমন আপনার আপনার স্ত্রীকে আপনি বলেন যে মপ সুইপ দ্য রুম, আপনি কিন্তু এখানে ইউ আচ্ছা, ছাড়া আচ্ছা, বলছেন। ইউ উচ্চারণ করছেন জি নাকি জি, বলছেন সুইপ দ্য রুম? না না না, তাহলে সুইপ দ্য রুম বলার পর কি মপস হলো? এটা আদেশ হয়ে তাহলে গেল, রাইট? অর্ডার হয়েছে। আচ্ছা, আদেশ হয়ে গেল। আপনি যদি বলেন জি প্লিজ বুঝতে সুইপ পারছি। দ্য রুম, অনুরোধ হয়ে গেল, হুম, রাইট? অনুরোধ হলো, জি যদি বলেন ডু নট সুইপ দ্য রুম, নিষেধ হয়ে গেল। আপনি বলেন ডু নট সুইপ দ্য রুম, জি কি দিও না, ঝাড়ু দিও না, রাইট? গেট ইট? জি স্যার। আপনি কাউকে বললেন যে এই দেয়ালটা ঘষো না, কি হবে বলেন? ডু নট স্ক্রাব স্ক্রাব দ্য দ্য ওয়াল। ওয়াল। ডু নট স্ক্রাব দ্য। ডু নট স্ক্রাব তাহলে দ্য ওয়াল। আমরা যদি আদেশ ওয়াল। নিষেধ উপদেশ করি তখন আমরা শুধু ইউটাকে বলবো না, তাই না? তাই না, রাইট? ইয়েস স্যার। তাইলে আদেশ ইয়েস জি নিষেধ স্যার। স্যার। উপদেশ হয়ে যাবে। একই জিনিস, শুধু ইউটাকে উচ্চ রাখতে হয়। ইউটাকে উচ্চ রাখলে আদেশ নিষেধ অনুরোধ উপদেশ হয়ে যায়। আর যদি আমরা ইউটাকে উল্লেখ করি তখন সেটা কি হয়ে যায়? স্বাভাবিক বাক্য, বর্ণনামূলক বাক্য হয়ে যায়। স্বাভাবিক আশা বাক্য। করি সবাই বুঝতে পেরেছেন, তাই না? জি স্যার, ক্লিয়ার। জি। এখন